আজকে আমরা ব্যান্ডেল স্টেশনে এসেছি। ব্যান্ডেল স্টেশনে খাবার দিতে, যত মানসিক ভারসাম্যহীন লোক আছে তাদেরকে আমরা খাবার দিতে এসেছি। খাবার দিতে এসে দেখি ব্যান্ডেল স্টেশনে এই জেঠি আমাদের ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসছে বলে আমাদের খাবারের দরকার, আর আমাদের যদি একটা জামা প্যান্ট দিয়ে হেল্প করতে পারো তাহলে খুব ভালো হয়। কেন আমার ছেলের জামা প্যান্ট নেই, ছেলের জামা প্যান্ট ছিঁড়ে গেছে। এবার কেন উনি এই সমস্ত কথা বললো, উনির মুখ থেকে আমরা সব শুনবো। তো তোমরা যারা যারা ভিডিও আছো, ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে মানুষ কতটা খারাপ অবস্থায় আছে। সেই কারণেই উনির সাথে মনে হয় আমার কথা বলাটা দরকার, তার জন্য ওনার সাথে আমি কথা বলছি। তো বলো যেটি, এবার তুমি কি বলবে? মানে তোমাদের যা জিজ্ঞাসা, তোমরা আমার ছেলেকে জিজ্ঞেস করো, আমি সম্পূর্ণ কথা মানে পরিষ্কার ভাবে বলতে পারবো না। মানে কি হয়েছে তোমার অসুবিধাটা? আমাদের যে ডেকে নিয়ে আসলে যে একটু আসো, তোমরা আসলে আমার একটু হেল্প হবে, তাই তো? এবার কেন সেটা আমাদের খুলে বলো, কি অসুবিধা তোমার? বলছি আমরা কাটোয়া থেকে চলে এসেছি, এবার কেন এসেছি, কি বৃত্তান্ত, তুমি আমার ছেলেকে জিজ্ঞেস করো। তুমি বলতে পারবে না? না, আমি অত গুছিয়ে তোমাকে বলতে পারবো না। কি হয়েছে যতটুকু পারো অল্প করে বলো, কি হয়েছে? দেখো, এটা হচ্ছে কাটোয়ার এমএলএ আমাদের বাড়ি দখল করেছে, বুঝলে, দিয়ে আমাদের পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা বাড়ি দখল করছে, আমার সমস্ত নিয়ে নিয়েছে, আমার স্বামীকে মেরেছে, যাচ্ছে তাই করেছে। আমার একটা এত বড় নাতি, তাকে বিক্রি করে দিয়েছে। সেই জন্য বলছি ঘটনাগুলো তুমি ওকে জিজ্ঞেস করো, দেখো। তাহলে সেই কারণে কি তুমি আজকে স্টেশনে জীবন করছো? আমার স্বামী ব্যাংকে চাকরি করতেন, আমি পেনশন পাই। এই জেঠির এতটাই অবস্থা খারাপ, এর স্বামী ব্যাংকে চাকরি করতো, এর বাড়ি কাটোয়ায়, এনার উপর এতটাই অত্যাচার করেছে, সে অত্যাচারে স্টেশনে নেমে এসছে তার ছেলেকে নিয়ে। এনের মুখে আমরা অনেক কথা শুনবো। তারপরে আজ কেন এই জায়গায় তোমরা আসলে? ওই তো বললাম তো, আমাদের ওই মারধর করে ছেলেটা 2 বছর ধরে ওদের মারছে, 2 বছর বিছানায় পড়ছিল, শরীর ব্লাড অ্যাটাক হচ্ছে। ওই ছেলেকে ডাক্তার দেখে বাঁচিয়ে নিয়েছি, আর 19 সালে ওর বাবাকে মেরে দিল। ওর বাবা চলে গেল 19 সালে 1 নভেম্বর, দিয়ে তারপরে আমাদের বাড়ি দখল করে নিল, বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমরা কিভাবে তোমাদের হেল্প করতে পারবো? সেইটাই তোমরা খাবার খেয়েছো? না, ওই যে ভিক্ষা করি করে যা। ঠিক আছে, তুমি তো বলছো তোমার ছেলের জামা প্যান্ট দরকার। ওই ছেলের দরকার। নমস্কার দাদা। নমস্কার, বসো, তুমি বসো। বলছি কি হয়েছে তোমাদের সমস্যা? আমরা ওখানে খাবার দিতেছিলাম, জেঠি আমাদের দেখে বললো যে তার সাথে একটু কথা বলতে, তারা দুপুরে তো খাবার খাওনি, তোমার একটা জামা প্যান্ট দরকার, তোমার জামা প্যান্টও নেই, তোমাদের হেল্প করার মতন কেউ নেই। তাই জন্য আমরা আসলাম জেঠির কথা শুনে। এখন তোমাদের আমরা কিভাবে কি হেল্প করতে পারবো বলো? এবার সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে কোনো সমস্যাই ছিল না। যেমন হল 5টা লোকের সংসার হয়, তেমন 5টা লোকের সংসার। এবার নিজের ওয়াইফের সঙ্গে নিজের ডিভোর্স যেটা কেস হয়, সেই ডিভোর্স কেস যেমন কোর্টে চলছে, যেমন চলছে, সে আমার ওয়াইফের মানে শ্বশুর বাড়ি সে এমএলএ কে হায়ার করেছে, হলো। আর এই মায়ের ভাই উনিও এমএলএ কে হায়ার করেছে। মানে ওদের ডিমান্ডটা আমাকে মেনে নিতে হবে, হয়েছে। এইবার কোর্ট যেটা বলবে সেইটাই তো শিরোধার্য। আমরা বলছি কোর্টে যাবো। এমনি করতে 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 যখন জল মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন আমি রাজভবনে একটা চিঠি করেছিলাম, মানে হচ্ছে আমাদের গভর্নর হাউসে। তখন গভর্নর ছিলেন জগদীপ ধনখের। উনি একটা ডাইরেকশন ইস্যু করলো পূর্ব বর্ধমান এসপি কে। কুণাল আগরওয়াল তখন ছিলেন এসপি। যতদিন কুণাল আগরওয়াল ছিল ততদিন ওরা চাপিয়ে রেখে দিয়েছে, আমরা কোর্টে যাচ্ছি, ওরা যতদিন যাচ্ছে। আবার তারপর এসপি চেঞ্জ হলো, ভাস্কর মুখার্জি, আবার সেই অত্যাচার শুরু হচ্ছে। এবার অত্যাচারের মধ্যে কি আমরা কোর্টে যাচ্ছি, আমরা হচ্ছে অ্যাকিউজড, মানে আমাদের উপর কেস হয়েছে। আমরা কোর্টে না গেলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। পুলিশ কি কোনোদিন অ্যাকিউজডকে মারবে? আমাদেরকে যদি মেরেই দেয়। সে আমি তোমার কথা সব বুঝতে পেরেছি। তোমরা এখন একটা অভাবের মধ্যে রয়েছো, এমন একটা পজিশনে তোমরা এখন আছো। তোমরা বাড়িঘরই, তোমাদের বাড়িঘর সবই আছে, কিন্তু আজকে দিন কাটাচ্ছ স্টেশনের উপর। তোমরা এতটাই খারাপ জায়গায় চলে এসছো, এখন তোমাদের অবস্থাটা এমনই খারাপ জায়গায় এসছে। আমাদের সেটা জেঠি দেখে বললো, আমরা যারা স্টেশনে থাকে মানসিক ভারসাম্যহীন, তাদেরকে আমরা জল খাবার দিয়ে হেল্প করি। এবার জেঠি গিয়ে বললো যে তোমরা হয়তো খাবার খাওনি দুপুরে, তোমাদের খাবার খাওয়াটা দরকার, তার জন্য আমরা তোমাদের খাবার দিতে এসেছি। আর তুমি বলেছো যে তোমার একটা জামা প্যান্ট লাগবে। হ্যাঁ, তোমার জামা প্যান্ট নেই, তা তুমি কিন্তু কোনো কাজবাজ কিছু করছো না? আমার তো নাগরিকত্বই তো কেড়ে নিয়েছে। আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মা তো পেনশন হোল্ডার। মায়ের যদি আধার কার্ড না থাকে, মা ফিঙ্গারপ্রিন্ট দেবে কি করে, লাইফ সার্টিফিকেট হবে কি করে? এবার বলুন।
আমাকে তাও মানতে হবে, মানে এখন প্রেসিডেন্টের অর্ডার হয়ে গেছে, ইন্ডিয়ান প্রেসিডেন্টের অর্ডার হয়ে গেছে, তবুও আমাকে কাটোয়ার বিধায়ক এবং তৃণমূলের প্রেসিডেন্টের অর্ডারটাকে আমাকে মানতে হবে, মানে উনি প্রেসিডেন্টের উপরে। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমরা যে সমস্যাটার মধ্যে এসে। তোমরা দেখো, আমরা যে কাজটা করি, তোমাদের যা কথা শোনা, তোমাদের একটা টোটালটাই আলাদা। এবার তারপরও আমরা এসেছি, যতটা পারবো আমাদের থেকে তোমাদের হেল্প করবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। তোমরা তো খাবার খাওনি বললো, তো খাবার কি খাবে এখন? হ্যাঁ, না খাওয়ার কিছু না, যদি কি খাবার খাবে, মাও খাবে। ঠিক আছে, বসো, আমরা খাবার দিচ্ছি। আর তোমাকে একটা বললা জামা প্যান্ট দরকার, হ্যাঁ। তোমাকে একটা জামা একটা প্যান্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। বসো তাহলে। জামা ছিঁড়ে গেছে, আমার কাপড় জামা ছিঁড়েছে। আমি তো ব্যাংকে চাকরি করতাম, আমার বাবাও তো ব্যাংকে চাকরি করতাম। কাটোয়ার কোঅপারেটিভ ব্যাংকে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাদের খাবারটা দিয়ে যাচ্ছে, কারণ খাবারটা এগুলো কি তোমাদের সব? হ্যাঁ, এগুলো আমাদের। এখন তাহলে তোমরা কোথায় রয়েছো? এই স্টেশনে? আমরা যেদিন পাই স্টেশনে থাকি, যেদিন পাই যে কোনো জায়গায় থাকি, যেমন যেমন পারি তেমন তেমন। মানে বাড়ি টাড়ি কিছুই নেই এখন? বাড়িটা- বাড়ি রয়েছে, তারপরেও বাড়ি তোমাদের নিজেরা ইউজ করতে পারছো না, সেই জায়গাটায় চলে এসছো। বাড়ি টাড়ি সবই আছে, কিন্তু দিন কাটছে তোমাদের স্টেশনে আজকে, তাই তো? বাড়ি টাড়ি সবই আছে, তো বাড়িতে তো জঙ্গি ঢুকে বসে আছে। সে তো সৌরভ ঘোষ, সুলেখা ঘোষ নামে এখনো পর্যন্ত ক্রাইম করে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি খাবারটা খাও, খাবার খেতে খেতে তোমার সাথে কথা বলবে। খাবারটা দে। আর তুমি একটু এদিক চুপ আসো। তুমি যেতে ওই পাশটা একটু চাপো। মাকে আর কি খেয়েছিলে? সকাল দিয়ে পাউরুটি খেয়েছো, এখনো কোনো খাবার খাওনি? ঠিক আছে, বসো, খাবার দিচ্ছি আমি। Train number 222 down, Shuri, Shuri Superfast Express is arriving on platform number 5. অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা 223 223 down, Shuri, Shuri Superfast Express 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কৃপয়া ধ্যান দিন। এই দাদা এত শিক্ষিত, এই দাদা ব্যাংকে চাকরি করতো, তার বাবাও ব্যাংকে চাকরি করতো, সেটাই বললো। কিন্তু তারা আজকে দিন কাটাচ্ছে স্টেশনের উপর। আজকে এমনই একটা সমস্যার মধ্যে পড়েছে, তার দিন কাটা হচ্ছে স্টেশনের উপর। আজকে খুবই তাদের খারাপ অবস্থা। আমরা স্টেশনে খাবার দিতে এসেছি, এসে বললো যে তারা খাবার খায়নি, খাবার পায়নি, সকাল দিয়ে ঠিক মতন খাবার পাওনি। না, দুপুরবেলা যদি খাবারটা দাও তাহলে আমাদের ভালো হতো। আমরা ভাবলাম যে খাবার তো আমরা এই সমস্ত মানুষদের দিই যাদের পাশে কেউ নেই। বললো আমাদের পাশেও কেউ নেই। তখন আমরা অবাক হয়ে গেলাম যে এরকম একটা পরিবার, মানে এরকম একটা মানুষ, এরকম একটা মানুষ, এদের দেখে মনে হচ্ছে না যে খুব খারাপ অবস্থায়, কিন্তু তাদের সাথে কথা বলে বুঝলাম যে তারা খুবই খারাপ অবস্থায়। তাদের ঘর বাড়ি সবই আছে, কিন্তু দিন কাটছে তাদের স্টেশনের উপর, এতটাই খারাপ অবস্থা। এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো, এরকম মানুষদের দিকে এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার। তবে তুমি ব্যাংকে চাকরি করতে ক বছর? আমি তো গিয়ে ব্যাংকে চাকরি করতাম, সে করছি তো 22 বছর বয়স থেকে, 2005-06 থেকে সার্ভিস করছি আর কি। 2005-06 থেকে? আমার বাবাও তো ব্যাংকে চাকরি করে। তাহলে কি তোমরা বাড়িতে যাবে না? বাড়িতে যাবো না, এই জিনিসটা ক্লিয়ার হোক তবে তো যাবো। নাহলে এরকম স্টেশনেই থাকবে যতদিন কাজ ক্লিয়ার না হবে। হ্যাঁ, যদি না হয় তাহলে থাকতে হবে তো, মাকে নিয়ে কোথাও তো থাকতে হবে। তো তোমাদের তো আমরা তো কাটোয়া ছেড়ে তো দুর্গাপুর গেছি, দুর্গাপুরে পর্যন্ত মার্ডার করা চক্কর। তোমাদের তো এরকম এখন অসুবিধার মধ্যে রয়েছে স্টেশনে। এবার যদি আমি আমার পুরো পরিচয়টা দিই, আমি আমার পুরো পরিচয়টা আমি ডিসক্লোজ করে দিচ্ছি, মায়ের পুরো পরিচয়ও ডিসক্লোজ করে দিচ্ছি, আমার পুরো পরিচয়ও ডিসক্লোজ করে। ঠিকঠাক হয়তো খাবার পাচ্ছ না, সকাল দিয়ে এখন যেমন খাওনি, খাবার পাওনি, তোমাদের তো অসুবিধা তো হচ্ছে। অসুবিধা তো থাকবেই, কারণ হচ্ছে একটা বয়স্ক লোক। তুমি একটা কিছু করো, যেহেতু তুমি তোমার মাকে খাওয়াতে পারবা। এখন তো তোমার মার বয়স হয়ে গেছে, মা তো কিছু করতে পারে না, তোমার হয়তো কিছু করে তাকে খাওয়াতে হবে। আমি বললাম তো, আমি কাটোয়াতে যখন ওই ঝামেলাটা হলো, আমি এমএলএ ভাইপোর সঙ্গে কথাবার্তা বললাম, আমি বললাম তোমরা তোমাদের মতো আলোচনা করো না, আমাদেরকে আমাদের একটা দিয়ে দাও। আমি চলে গেলাম দুর্গাপুর, দোকান নেই, আমি চলে গেলাম দুর্গাপুর, ঠিক আছে। তা মাকে নিয়ে দুর্গাপুরে আছি, মাকে ওষুধ খাচ্ছে, মক্ত খাচ্ছে, এ খাচ্ছে, ও খাচ্ছে। তা যখন এই ক্রাইমটা যখন করেছে, তার সাজা তো পেতে হবে। আমি তো বলছি পুলিশ ঠিক ডিউটি করেছে। আরে আমি বলছি না আমার ছেলেকে বিচে দিয়েছে, পুলিশে বলছে ছেলেকে বিচে দিয়েছে। ঠিক আছে, তুমি খাও, খাবার খাও, বুঝতে পারছি।
Arriving on platform number 1. এই যে জামা প্যান্ট, এটা জামা আছে মানে গেঞ্জি, এটা থ্রি কোয়ার্টার প্যান্ট, এটা গামছা, মাল লাগাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো তো? ঠিক আছে, আমি আমার পরিচয়টা পুরোপুরি বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে সৌরভ ঘোষ, মা হচ্ছে সুলেখা ঘোষ। মাকে যে দেখতে এমনি করে ধাওয়া করার কারণটা কি? মাকে যেটা দেখছেন, মা হচ্ছে উমাপ্রসাদ সেনের নাতনি। উমাপ্রসাদ সেন মানে কে? আমাদের অনারেবল প্রেসিডেন্ট ছিলেন প্রণববাবু। প্রণববাবুর ফার্স্ট শিক্ষক হচ্ছে উমাপ্রসাদ সেন। আর আমার দাদু হচ্ছে রাসবিহারী ঘোষ, যেটা অঙ্কের ব্রিটিশ গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল। দি রাসবিহারী ঘোষ, অঙ্কের এখনো পর্যন্ত নাম আছে। ঠিক আছে দাদা, আমি তোমার কথা এত বলতে হবে না, কেন প্রথমেই তোমার কথা শুনে বুঝেছি তুমি একটা ভালো ফ্যামিলির লোক। আজকে কোনো না কোনো কারণে দুর্ঘটনায় তোমার আজকে পথে বসতে হয়েছে, আজকে স্টেশনের মতন জায়গা বেছে নিয়েছো। কোনো না কোনো দুর্ঘটনা, তোমার ঘর বাড়ি সবই ছিল কিন্তু আজকে কিছুই নেই। প্রথমেই তোমার কথাতে বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন দেখো তুমি যতটা পারবে এইভাবে রয়েছো। আমি বলবো যে আস্তে আস্তে তুমি একটা ভালো জায়গায় যাও, এই সমস্ত ব্যাপারগুলোকে তোমরা মিটিয়ে একটা জায়গায় আসো। এইভাবে কতদিন স্টেশনে থাকবে? তোমাদের তো বাঁচতে হবে, তো এইভাবে তো থাকলে বাঁচা যায় না। আজকে সকাল দিয়ে তুমি খাবার খাওনি, এখন আমরা খাবার দিচ্ছি, সেই খাবার খাচ্ছ। আর তুমি আর জেঠি দুজনেই তোমাদের বয়স্ক, কতটা খারাপ অবস্থার মধ্যে তোমার রয়েছে। আরে ব্যাপারটা অমনি তো, হয়তো আমি বলছি তো, আমার ন্যূনতম যেটা দরকার, আমার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটা তো মানুষের এটা সবাইকে নিয়ে নিয়েছো, ওটা তাই তো? ওইটা তো নিয়ে নিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি খাও, আমরা এবার ওইটা না হলে তখন তো কাজ দেবে না। ঠিক আছে তুমি খাও, আমরা আসছি দাদা, ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার দাদা, ভালো থাকবে। ঠিক আছে, হ্যাঁ। যেটি তাহলে দাদার সাথে কথা বললাম, কথা বলে সবই বুঝতে পারলাম। আর দাদাকে তুমি যে বললা দাদার একটা জামা একটা প্যান্ট দরকার, জামা প্যান্ট আর গামছা সবই দিয়েছি। যেহেতু তোমরা স্টেশনে থাকো, তোমাদের গামছাও দরকার, স্নান টান করতে হবে। তোমাদের তো গামছা টামছা কিছু নেই, সব চুরি করে নিয়েছে। ঠিক আছে, দাদা খাচ্ছে, দাদাকে গামছা জামা প্যান্ট সবই দিয়ে দিয়েছি। তো তোমরা যে কারণে আমরা ডেকেছো, তোমাদের যতটা পারলাম আমরা হেল্প করলাম। তোমাদের ভালো লাগলো তো? জামা প্যান্টটা দিলে এবার যে মানে ঠিক আছে, আমরা যদি পরে আবার কখনো আসি তোমাকে তাহলে তোমরা এই 5 নম্বর স্টেশনে থাকো। পুরানো কাপড় না, তোমাকে আমি নতুন কাপড়ই দিয়ে যাবো। যদি আমরা কখনো আবার এই ব্যাঙ্গালোর স্টেশনে আসি, তোমার জন্য নতুন কাপড়ই নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাদের কাছে জামা প্যান্ট ছিল, তোমার ছেলে দাদাকে জামা প্যান্ট দিয়ে গেলাম। পরবর্তীকালে যদি আসি তোমার জন্য আমি নতুন শাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, ভালো লাগলো তো আমরা যে পরিষেবা দিলাম? বাঁচলাম, সকাল দিয়ে তো খাবারটা আমার খাওয়া না। সকাল থেকে কিছু দেখিনি, একটা পাউরুটি এনেছিলাম, 1 টাকা 2 টাকায় কি হবে বল? মানে একটা হচ্ছে চিন্তায় নিয়েছে, হ্যাঁ, যেটা ওই দিয়েছে। ভিক্ষা করে করে নিয়ে এসেছে, ওই ওটা আর আমাকে যেমন যেটা আজকে এত ভালো ফ্যামিলির এরা আজকে দিন কাটছে কোথায়, বাড়ি ঘর সবই আছে, কিন্তু দিন কাটছে তাদের আজকে স্টেশনে। এতটাই তাদের খারাপ অবস্থা, তারা আজকে পথে বসেছে। স্বামী চাকরি করতো ব্যাংকে, এই দাদা তার ছেলেও ব্যাংকে চাকরি করতো। কোনো না কোনো ঝুটঝামেলা আজকে তারা পথে বসে নেমেছে। খুবই খারাপ অবস্থা। এদের পাশে আমাদের দাঁড়ানোটা দরকার, কিন্তু যতটা পেরেছি আমরা আমাদের নিজের থেকে হেল্প করেছি। যদি এরকম মানুষ তোমরা দেখো, তোমরাও এগিয়ে আসো। ঠিক আছে জেঠি, আমরা আসছি, ভালো থেকো। আবার যদি আসি আমাদের ওই কল্যাণী, আমরা যদি আবার আসি তোমার জন্য আমার শাড়ি নিয়ে আসবো। তুমি দেখা হচ্ছে তোমার সাথে। আসলাম। হ্যাঁ দাদা, আসলাম, ভালো থেকো। হ্যাঁ।